হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ভিন্ন স্বাদের ধনিয়া পাতার ভর্তা রেসিপি। গরম ভাত, খিচুড়ি অথবা চিতই পিঠার সঙ্গে খেতে কিন্তু খুবই মজা। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে 4টা পেঁয়াজ, 4টা দেশি রসুন, কিছু কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে দিয়েছি। সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভর্তা করার সময় চেষ্টা করবেন সব সময় সরিষার তেলটা দিয়েই করার, এতে ভর্তার ফ্লেভারটা অনেক ভালো আসে। লবণের পরিমাণটা আমি অল্পই দিয়েছি, পরে ভর্তা করার সময় দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো লাল করে ভেজে নিতে হবে। এমন হালকা লাল লাল ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন একসাথে ভালো করে ভেজে নেব। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা বেশি কড়া করে না ভাজতে, একদমই মিডিয়ামভাবে ভাজবেন। সকল উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজাটা অনেকটা কমপ্লিট। এখন কিছু দানা জিরা দিয়ে দিব। দানা জিরা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ধনিয়া পাতা ভাজা কমপ্লিট। এখন আমি শিলপাটাতে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারবেন। শিলপাটাতে ভর্তাটা বেশি মজা হয়, এজন্যই আমি সব সময় শিলপাটাতে ভর্তাটা করি। সকল উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে বেটে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তী ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অত্যন্ত মজাদার। ভর্তাটা ভালো করে বেটে নিয়েছি। বাটা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব, এতে ভর্তার ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি প্রত্যেকটা ভর্তাতেই এভাবে লাস্টে সরিষার তেল অ্যাড করি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ধনিয়া পাতার ভর্তা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।